ঐতিহাসিক বদরের যুদ্ধ দুনিয়ার জগৎকে তাজ্জিবে ঠেলে দেয়। রমজান মাস ছিল যেমন তেমন নয়, 17ই রমজান। কত রমজান? 17ই রমজান। মুসলমানরা রোজাদার না রোজাবিহীন? কথা বলতে হবে। আসুন বাবারা, ভাইরা আমার, ইসলামের সর্ববৃহত্তম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ। যেই বদরের যুদ্ধ দিয়ে হয়তো ইসলাম টিকে থাকবে, অথবা নিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুরা আমার, খেয়াল রাখবেন, দুনিয়ার জগৎ যেদিকে যাক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বাবারা? এই কারণে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মনোযোগ দিয়ে শুনেন। ঈমান না থাকলে মূল ফাউন্ডেশন গোড়া, সবকিছুর ভিত্তি হলো ফাউন্ডেশনের উপর। ঠিক কিনা? ফাউন্ডেশন যদি 5 তলার হয়, 10 তলা তৈরি করা যাবে না। ঈমানের ভিত্তির উপর জান্নাতের আপনার আশা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা বিশ্বকে তাজ্জিবে ঠেলে দেয়। হুঁশিয়ার সাবধান, আল্লাহর কোরআনের আয়াত 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে এলাম। পৃথিবীর জগৎবাসীরা, আমি আল্লাহ কাউকে বন্ধু বানাইতে রাজি না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহ কাকে তুমি বন্ধু বানাইবে? বেলায়েতের ওলি আল্লাহ বলে ঘোষণা দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো আমার প্রিয় রাসূল, আপনার ভালোবাসা দিয়ে আমার বন্ধু হওয়া যায়। ইবাদত, রিয়াজত যতই কিছু হোক না কেন, মুমিন না হলে তার ইবাদত কবুল হবে না। যদি পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রশিক্ষণ ঐতিহাসিক বদরের ময়দানে পাওয়া যায়, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু গজওয়ায়ে বদর পৃথিবীর জগতের মধ্যে রমজানুল করিমের 17তম দিবস। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বদর হলো একটি কূপের নাম, নির্দিষ্ট একটা জায়গা। মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরত্ব এই বদরের স্থান। বাইতুল্লাহর জিয়ারতে গেলে আমরা অনেকবার জিয়ারতে গেলাম, দর্শনীয় স্থান। বদরটা কেমন, বদরের ময়দানটা কেমন, হাজী সাহেবানরা দেখতে যাই। ওখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। নবীর প্রেমের যখন বিষয় দিলেন, ঐতিহাসিক বদর, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফের মুশরিক বেদিনের সংখ্যা ছিল 1000-এর উপরে। গভীর মনোযোগ চাই। ইসলামের মাত্র সূচনা দ্বিতীয়তম হিজরি 17ই রমজান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবার একটু মনোযোগ দেন। 1000-এর উপরে যেখানে কাফের মুশরিক বেদিন, মাত্র 313 জন আমার নবীর সাহাবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 313 জন মাত্র। ইয়া রাসূলুল্লাহ ডাক পড়ল রমজানের সূচনায়। যেদিন আমার প্রিয় মাহবুব এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে যুদ্ধের ময়দানে। আমার নবী বললেন, উপায় নাই। যারাই জিহাদের জন্য প্রস্তুতি নেবে তারাই কামিয়াবি পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। নবী প্রেমের মামলা শুরু হয়ে গেল। মাত্র 313 জন। আল্লাহর কোরআন নাযিল হবে এখন। সাহাবীরা কাঁদতে লাগলেন। আমার নবীর চোখেও পানি এসে গেল।
মুমিনের ঈমানের মামলা। মুসলমান অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা। ঐতিহাসিক বদর দিবসে মুসলমান ভাগ হয়ে গেল। মুমিনদের পরিচিতি নিয়ে 313 জন ময়দানের মধ্যে জাফর দিয়ে পড়ল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা, নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত, এটা ফাঁস হয়ে যাচ্ছে। ছোট্ট একটি হাদিসে পাকে এলান দিয়ে রাখলাম। আল্লাহর কোরআন থেকে এক টুকরো আয়াত তিলাওয়াত করলাম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। চতুর্থতম পারা, রুকু নাম্বার হলো মাত্র 4। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, এই মুসলিম মিল্লাত, আমার মাহবুবের উপর কার প্রেম, কার কত ভালোবাসা। ওই দিন বদরি সাহাবীরা ডিক্লারেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ভালোবাসা মায়া আনসার মুহাজিরদের কেমন হয়। ওই দিন গজওয়ায়ে বদরের মধ্যে রোজা রাখা অবস্থায় 2য় হিজরির মধ্যে 17 তারিখ রমজানুল মুবারকের মধ্যে সময় ছিল জুমাবার। বড় নাজের খেলা শুরু হয়ে গেল। অন্তরের মধ্যে ব্যথাগ্রস্ত, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বদরের ময়দানে যাব, কি করব কি করব কি করব। নাই তরোয়ার, নাই বল্লম, নাই ঘোড়া, নাই অস্ত্র। মাত্র হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন। মুস্তাফার জবান খুলে এলান পড়ে গেল, বদরের ময়দানে 80 কিলোমিটার দূরত্বে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সাহাবী রাসূলুল্লাহ পাগল পারা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাজি, কিন্তু 313 জন, 1000-এর ঊর্ধ্বে কাফের মুশরিক বেদিনরা গায়িকারা নিয়ে আসলেন, যুদ্ধের সরু সামান নিয়ে আসলেন। আমি আখিরি সংলার মধ্যে বলবো, ছোট্ট একটা সাবস্টেন্স নোট করে নিয়েছি আমি। ঐতিহাসিক বদরের যুদ্ধ ছিল। আমার মুনিবের পক্ষ থেকে, মাওলা, আজকে তুই এক খোদা, কাফির মুশরিক বেদিনের 360 খোদা। মাওলা, কোন দিকে যাব? তুই কি হক না 360 খোদার পূজারীরা হক? আজকে ডিভাইড হয়ে যাবে। পরীক্ষার মধ্যে মুবতালা হতে যাচ্ছি। মাওলা রে, আজকের এই মুহূর্তের মধ্যে তুমি যদি এক খোদার ডাকওয়ালাদেরকে রাখো, তুমি মুনিবের জিকির হবে, অন্যথায় তোমাকে ডাকার লোক আর থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব, দোনো জাহানের সরদার রহমতুল্লিল আলামিন নবী সাহাবী রাসূলদেরকে এলান দিয়ে 2 চোখের পানি জর্জর জর্জর করে ছাড়তে লাগলেন। মুনিবের দরবারে সবাই বদরের ময়দান ঘুরতে লাগলেন। যারও নিজস্ব স্থান পর্যন্ত পৌঁছে যাবেন, ওই মুহূর্তের মধ্যে কোন শায়েরের কলি এসে গেল। সাহাবী রাসূলুল্লাহ আনসার মুহাজিররা চোখের পানি ছাড়তে লাগলো। নবী জিজ্ঞাসা করলেন, তোমাদের চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয়াক্রান্ত হয়ে চোখের পানি ফেলছি না। 1000-এর দিকে তাকাইলে 313 জন, কেমন করে যুদ্ধের ময়দানে জিহাদ করব? আমার নবী বললেন, ভয়ের কোনো কারণ নাই, আমি মুনিবের সাথে কথা বলবো। জোরে বলুন সুবহান। আমার প্রিয় রাসূলের এলান, মুনিবের সাথে কথা বলবে। সাহাবী রাসূলের অন্তর আস্তে আস্তে একটু প্রগ্রেস হতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে তৈরি নিতে লাগলাম। সেই তো কোন শায়ের, তেরে কদমোं पे सर हो और तारे जिंदगी टूटे, यही अंजाम उल्फत है, यही मरने का हासिल है, यही
अंजाम उल्फत है मरने का हासिल है सना दुनिया साबी रसूल पागल पना हुए तेरे कदमों पे सर हो और तारे जिंदगी टूटे यही अंजाम उल्फत है यही मरने का हासिल है या रसूल अल्लाह मृत्यु का আমরা ভয় করি না আপনার কদমের মধ্যে যতক্ষণ রয়ে গেলাম মওতের ভয় কেন আমাদের থাকবে আমরা তো অন্য কোন নবীর উম্মত না ঈসা মুসা সমস্ত নবীরা 1,24,000 2,60,000 অন্য কোন নবীর উম্মত না আমরা তো আপনি হাবিবুল্লাহর উম্মত ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো ভয় নাই আমরা শিরোধার্য করে নিলাম আমার নবী যা বলে আমরা তা মেনে নেব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দেখতে দেখতে অগ্রসরতা আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রিজা খান হঠাৎ করে এলান দিতে লিখতে গেলেন নূরানী রাসূলের নূরে চেহারা দগদগ করতেছিল 14 তারিখে চাঁদের কিরণ বের হতে লাগলো সাহাবীদের অন্তরে খুশি এসে গেল ইয়া রাসূলুল্লাহ রাত গেল দিন গেল আবার রাতের মোহনা যখন এসে গেল 17 এর রমজান সকাল বেলা হলো আমার প্রিয় মাহবুব দেরি করলেন না সারা রাত ঘুমাই নাই সাহাবীদেরকে ঘুমাইতে দিলেন আমার নবীও নিদ্রা জাগ্রত রয়ে গেলেন চোখের পানি দিয়ে রাত খতম করে দিলেন ডিক্লেরেশন দিয়ে দিলেন হে সাহাবীরা আল্লাহর সাথে কথা বলেছি শুনে বলুন না সুবহানাল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ইয়া রাসূলুল্লাহ আপনার দগদগে চেহারা কেন আমার নবী বললেন ও 313 জন আনসার মুহাজির তোমরা ভয় পেও না আমার আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন যত কম তত কম ভয়ের তোমরা কোনো কারণ নাই একটু করে দেখো মক্কা শরীফ থেকে কুরাইশ বংশের 1000 জন যদিও বা ওরা দলের মধ্যে খুব ভারী বদরি সাহাবীরা 313 জন একজন হযরত ওমর ইবনুল খাত্তাব তরবার তুলে ডাক দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে হচ্ছে 1000 ঘোড়া আরো 3 গুণের বেশি রাসূল মামলা কি আমাদের মনে হচ্ছে যেন একটা গরাসের মধ্যে আমরা 1000 জনকে খতম করে দেব ওমর ইবনুল খাত্তাব মাথা তুলে বসলেন হযরত সিদ্দিক আকবর দেখি 1000 সৈনিক বদরি কাফের মুশরিকদের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা আমাদের সাথে আটকে আসতে পারবে না আমার নবী একটু হেসে দিলেন বলে যে তোমাদের শুভ সংবাদটুকু আমি নিয়েই দিলাম এসো চলো একটু বেরিয়ে যাই বন্ধুরা আমার দুনিয়ার জগতে এমন কোন জাত আছে মাত্র ইন্ডাস্ট্রিজ খোলা হবে সম্রা বলে দেওয়া হলো যুদ্ধের আগে যুদ্ধের শুভ সংবাদ দেয় দুনিয়ার জগতে কারো শক্তি নাই ঐতিহাসিক বদর দিবসের মধ্যে আমার প্রিয় মাহবুব সুন্নিদের পক্ষে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের জবান খুলে আপনি শোনায় দিন সুনিশ্চিত 313 জন বিজয় হবেই হবে আমি আল্লাহ সুন্নিদের পক্ষে আছি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর সুন্নিদের কথা কেন নিয়ে আসলেন খোদার কসম বদরি সাহাবীরা সুন্নি ছিলেন জোরে বলুন সুবহান এই কারণে বিশ্বকে বাতাই দিলেন আহলে সুন্নাতুল জামাত আমরা কিচ্ছু বুঝি না ইয়া রাসূলুল্লাহ সুন্নি দলটি কোন দল মানহিয়াল মিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي যেই দলের মধ্যে আমি মুস্তাফা থাকবো
যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা হাসান আল কাদেরী। জগৎবাসীরা, এই জন্যই 17ই রমজান আসলে সুন্নিরা থাকতে পারে না, বদরের সাহাবীদের জিকির করে। আর যারা সত্যিকার আকায়েদা আহলে সুন্নতের উপর অটুট আছে, পোক্তা আছে, ওরা বদরি সাহাবীদের দোহাই দিয়ে দোয়া করে। আমার নবী ঘোষণা দিয়ে গেলেন, বদরি সাহাবী 313 জন, একজনের নামও যদি দোয়ার মধ্যে থাকে আমার আল্লাহ তোদের দোয়া ফেরত দেবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো সুন্নি হওয়া চাই। কি হওয়া চাই? আরো জোরে। এখন অনেক সুন্নি আছে না, কাউকে মদ খাওয়াই দিচ্ছি আর কাউকে সরাসর কাফের মুশরিক বেদিন বানাই দিচ্ছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার হয়ে যান। ঐতিহাসিক বদর দিবসের ঢাক এসে গেল। আহলে সুন্নাতুল জামাত, সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, আমার মাওলা আলী, সাথে সাথে হযরতে ওসমান গনি যুন্নুরাইন, যিনি আমার প্রিয় মাহবুবের হুকুম পেয়ে গেলেন, নিজের স্ত্রীর সেবা শিখাই দিলেন। স্বামী স্ত্রীর সেবা, স্ত্রী স্বামীর সেবা, কারণ বিবি অর্ধাঙ্গিনী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে কোরআন হাদিস রিচার্জ করে না। আমার নবী এলান দিলেন, এ আমার ওসমান রে, মদিনাতুল মুনাওয়ারায় তোমার স্ত্রী অসুস্থ, তুমি আমার মেয়ের সেবার মধ্যে থাকো। কারণ স্বামী কাছে না থাকলে স্ত্রীর কোন দশা হতে পারে। আমার নবীর সুন্নত আপন স্ত্রীকে সাহায্য করা। স্ত্রী হিসাবে আমার ঘরে আসলো, সে আমার বান্দিনী নয়, সে আমার চাকরানি নয়। একজনের দুঃখে দুঃখী আর একজনের সুখে সুখী হওয়া, এটাই হলো সুন্নতে মুস্তাফা। প্রতিটি বছর রমজান শরীফ আসলে যারা আশিকে রাসূল বুখারী শরীফের খতম দেয়, বদরি সাহাবীদের তস্করা চালায়, দোহাই লাগাই, যাতে করে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, তওবা কবুল হয়ে যায়, অনেক অন্তরের আশা পূরণ হয়ে যায়। আজকে ঐতিহাসিক বদরের মামলা, নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত। 313 জন সাহাবী হঠাৎ করে উল্লেখ করে দিলেন, তরোয়ার তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেমা সাগর যদি হয় ঘোড়া নিয়ে আমরা লাফিয়ে পড়ব। কিরে কিরে কেন সাহাবী পড়বি? বলে যে আমরা অন্য নবীর উম্মত নই, এমন একজন মুস্তাফার উম্মত যাকে আল্লাহ নিজেই হাবিবুল্লাহ বলে দিলেন। জোরে বলুন সুবহান। খিতাব জিসকা হাবিব রব है फिर उसका तानी जहां में कब है। खिताब जिसका हबीब रब है फिर उसका तानी जहां में कब है। जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया ওরে মোরার চাঁদ গৌতলার বন্ধুরা স্পষ্ট করে আলা হযরত কলম মেরে দিলেন। उसने यूसुफ पे कटे मिस्र में अंगशत ज़ना। सुभान अल्लाह। अरे जोरे। उसने यूसुफ पे कटे मिस्र में अंगशत ज़ना। सिर कटा तेरी नाम पे मर्दान अरब।
सिर कटाते तेरी नाम पे मर्दाने अरब सारा दुनिया जगतবাসীরা আনসার মুহাজিররা চিৎকার দিয়ে ওঠে ইয়া রাসূলুল্লাহ 14 তারিখের চাঁদের মতন আপনার চেহারা যখন দেখতে পাচ্ছি অন্তর বেকরার নিশ্চিত আমরা কামিয়াব বলে যে সাহাবী টের পাইলে কেমন করে আল্লাহর কাছ থেকে কথা বলে আসলাম আমার মুনি মাওলা ঘোষণা দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ নমুনা চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল এলান দিলেন 1000-এর উপরে কুরাইশ বংশের মক্কাবাসী সৈনিক যারা কাফের মুশরিক বেদিন হয়ে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিরতরে খতম করে দেওয়ার জন্য মদিনাবাসীর কলিজার ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য যারা এসে গেল লিডাররা ওদের পাকাপোক্ত তৈরি ইসলাম ধূলিসাৎ হয়ে যাবে নিশ্চিহ্ন করে দেব ঐতিহাসিক বদর উপত্যকার মধ্যে ইসলামকে ভুলুণ্ঠিত করে দেব সবাই নিজ নিজ শপথ নিয়ে চলে আসলেন ও আমার বাবারা ভাইরা পৃথিবীর জগতের মধ্যে এরকম আবার দুনিয়ার জগতে কি আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো আমার নবী ইলমে গায়েব জানে যারা পড়ে পৃথিবীর জমিনে বসে নবী গায়েব জানে না এই মোরার মধ্যে চাঁদগাঁও থানার কোন মার সন্তান বাবার সন্তান আসুন ঐতিহাসিক বদর দিবসে সর্ব এক নম্বরে আমার মাহবুব ঘোষণা দিলেন এ আমার সাহাবীরা আবু বকর ওমর ও আমার আলী আসো 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 এবার দেখে যাও আমি রাসূল বলছি এখানে ফলো না এখানে ফলো না এখানে ফলো না এখানে ফলো না সাহাবীদের উদ্দেশ্য ছিল নজির চাই ইয়া রাসূলুল্লাহ আমরা তো কামিয়াবি পেলাম একটা নজির দেখান আমার নবী মুজিজা দেখাই দিলেন আবু জেহেল জগৎ বাঁচা একজন লিডার সে এইখানে মৃত্যুবরণ করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন সুন্নিরা ঐতিহাসিক বদর দিবস নবীর প্রেমের মামলা অন্য কেউ না একদম ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের নাম মাজ আর মুআফফাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যাদের নাম কি বললাম মাজ আর মুআফফাজ দুই সাহাবীর দুই সন্তান আপন মার বাবা মুস্তাফার প্রেমে উন্মুক্ত সিক্ত ছিল মার বাবার কাছ থেকে সদা সর্বদা শুনতেন মুক্কার আবু জেহেল আবু লাহাব আমার নবীকে গালিগালাজ করতেন আপন সন্তানরা মার বাবার কাছ থেকে শুনতেন আর খেপতে থাকতেন মাত্র অল্প বয়সী কেউ এলান দিলেন 22 কেউ বলে 23 কেউ বলে 18 আর 19 দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো নওজওয়ানি ভাব নিতে পারেনি ওরা দুইজন হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে চাচাজি একটিবার বলে দেন আবু লাহাব কই আবু জেহেল কই বলে যে আবু জেহেলের নাম তোরা কেন নিলি বলে যে আমরা ছোট্ট বাচ্চা হলেও আমরা শপথ নিয়ে এসেছি আমার মার বাবার কাছ থেকে শুনলাম এই আবু জেহেল নাকি আমার মুস্তাফাকে গালিগালাজ করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা পৃথিবীর জগতের মধ্যে শপথ নিয়ে বসলেন যে আবু জেহেল নাকি আমার রাসূলকে গালি দেয় আমরা মার কদম থেকে ছুটে এসেছি আজকে হয়তোবা তাকে মারবো না হলে অন্যথায় মরবো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতে লাগলেন কি তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আবু জেহেলকে মারতে পারবে বলে যে জি হ্যাঁ হয়তো আমরা শহীদ হয়ে যাব অন্যথায় আবু জেহেলকে মেরেই যাব উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যার নকলের মধ্যে কসম খাই কে মর যা এক ইয়ামা রঙ্গ নারী কো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ कसम खाई के मर जा ये गया मरेंगे नारी को सुना है
देता है वो महबूब बारी को। ऐसा साहब আমার মার বাবা থেকে শুনেছি আমার রাসূলকে নাকি সে বেশি গালিগালাজ করে। আল্লাহু আকবার। এক তো ভাতিজা বিভিন্ন নামে গালিগালাজ করত। এই কারণে আমরা ছোট্ট ছোট্ট দুই বন্ধু দুই সাহাবীর মার বাবার কাছ থেকে শুনে বেড়েছি নবীকে যে গালি দেয় হয়তো তাকে শেষ করব নয়তো বা নিজের জানটা কুরবান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের ইলমে গায়েবের খবরটুকু শুনাইলাম। ঐতিহাসিক বদর দিবসের মধ্যে আমার নবী এলান দিলেন আবু বকর আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ এখন মামলা কি হবে? সমস্ত সাহাবীরা এক এক করে বললেন কারণ 1000 সৈনিক চারিদিক থেকে যদি আপনার আরম্ভ করে দেয় আক্রমণ নবীকে বাঁচাইবে কে? সিদ্দিক আকবর এক পায়ের উপর খাড়া হয়ে দৌড় দিয়ে ঝাপড় দিয়ে পড়লেন তোমরা কাউকে লাগবে না, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবীর গায়ে একটা কাঁটাও লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন প্রেমের মামলা যখন আপনারা শুনেই ফেলেছেন দ্রোণটা ওখান থেকে আনতে লাগলাম। সিদ্দিক আকবর প্রথম প্রেম দেখাচ্ছেন, আনসার মুহাজিরের কথাটা আগেভাগে শুনাই দিলাম। আমরা অন্য কোন নবীর সাহাবী নই, আমরা তো হাবিবুল্লাহর সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো দেখি নাই কিন্তু আল্লাহ মুস্তাফাকে কেমন নবী বানাইলেন যেই নবীর চোখে চোখ রেখে কথা বলতে পারি না, যে নবীর সুন্দর দেখে বিমোহিত হয়ে যায়। ইউসুফের সুন্দর দেখে মিশরের জমিনে নারীরা হাত কেটে ফেললো, আমরা আপনার সৌন্দর্যে পড়ে জান কাটতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার সাহাবীদের কল ছিল আনসার মুহাজিরদের নবী কা হুকুম হো তো नबी का हुक्म हो तो कूद जाए है समंदर में, नबी का हुक्म हो तो कूद जाए हम समंदर में, जहां को गर्क कर दे नारे अल्लाह अकबर में। उच्च आवाज से बोलना सुभानअल्लाह। हमारा मरना जीना आपके आकम पर होगा, हमारा मरना जीना आपके आकम पर होगा, किसी मैदान में हो खातिमा इस्लाम पर होगा, किसी मैदान में हो खातिमा इस्लाम पर होगा। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা একদিকে প্রেম আর একদিকে জঙ্গে বদরের মামলা। সুবহানাল্লাহ। মাত্র 313 জন। আর হইলে হইলে কইতাম বাবা গোরা নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, বর্ণম নাই, নেজা নাই, তীর নাই, ঠিক না বেটি? হবা কেন করে যুদ্ধ করছুম ইয়ান জান্নান কেন দিবে লইম। আর 313 জন সাহাবী আর নবীর ওয়াদা রক্ষা করিবেন লাই। ইয়া রাসূলুল্লাহ যদি ওনার হুকুম পাই জান দিতে আর কোন ধরনের প্রতিবন্ধকতা নাই। বড় করে না সুবহানাল্লাহ। আর নবী সুগুর বানি ফেলার আস্তে করে তাবাসসুম দিদি ও সাহাবীও কল তোরা তো চিন্তা করিবে দরকার নাই। আর নবীও খদেম ইয়ানলদি মানুষুল্লাহ নজির বানাইবেন লাই। 1000 সৈনিক লই জাহাজের ময়দানত যাই গুরু গুরু মাসুম ফুয়াদ ছোট ছোট বাচ্চা কল এই হাদিস তুম শিক্ষা বাইর করেন। আপন মা বড় নৈতিক দায়িত্ব গুরু গুরু ফলের নবীর প্রেম শিখন। সুবহানাল্লাহ। মসজিদুল লইজন নামাজ শিখন ইবারে উৎসাহিত করুন, ঠিক না বে ঠিক? আর কেনা বড় করে হন না ইয়ারা হুদুগুনে ফুসালা নিজের ফুয়াব মঙ্গল হরর সম্বল দি গুমজার ফরিয়ার ফুয়াগ ফজর নসত্তর নিলি ক্যাঁকা করি উঠি মেকা করি উঠি ওটা গ্রুপ কিলানোস দেন
তোর থেকে ফেট খরার তোর বিয়ে লেখকে ফোয়া বিয়ে করে ইজদে ফোয়া ইবে নামাজ পড়তে নয় ফজরের নামাজ নভরের জোহরের নামাজ নভরের গুরু ফোয়া নামাজ ইবে একটা খড়লের শোয়া করো না কেন বড় করে জমানো হইবেন এটা হতে গেলে আঙ্গুর ফুলি করো না নারায়ণের কথা হইতে এনে তো দাঁড়া হাস নাই নামাজ খালামর দাঁতিকে মসুরি দাঁড়ি আমার সর্দার ধরি কি আনতাস ঠিক না বে ঠিক নিজের বউল্য যাবে আটিয়ে না পারে ইমাম সাহেব মজার খুঁজিয়ে করে হস্টেলার পাল্লা নিজের বউর আছে 2 পয়সার দাম নাই ফুয়াই গেটে বাইর করে দিই রাখটিয়ে মসজিদ বইয়ের হনমত সময় মজানাতে ফেট করি হন ফেখানার হাজে তুই দেরি হবা 10 মিনিট দেরি কইল বাজে ফেলি ঠিক না বে ঠিক যাতে আওয়াজ বড় গি ছেড়ে দি ইতর বাড়িতে ফুয়া দূরে কি সাহেব কালা আর বাবার কন্ট্রোল দেখে গেলা তো ফুয়া যাইরা হতে অনলা কই গোসানো হইন আর বাবা আর মারলে হচ্ছে বাজি আজকে আর মারে মারি ন পারে দেই মজার হলে হচ্ছে বাজে দিবে নজবিল্লাহ হইবে ইল্লা আসরে নাই আছে অনরাড নারায়ণ হতা কই দেরি অনরাড তো বেকুন আলহামদুলিল্লাহ মোরান মানুষ সকল এনো তো ফুশালা কারণ জানমম সড়ক যদি বছর একটা মাহফিল অত হতে রাতের একটার পরও যদি এদিকুর মানুষ আবার আইরে বসিত হয় তো এডাবাজি গরিবের তেরিব না নামাতে আর কিছুর মধ্যে গত 3 বছর আগে ডিক্লেরেশন দিয়ে দিয়ে সন সানি দেখছিল গেই বিএন সার্কেন টোনালা গজ দিন আছে ইনা দেবি দিয়ে আগামী 1 বছরের ভিতর টোনা সানি দেখছিল এত লাইক গরিব যদি হয় মিলাদুন নবী শুরু করুন মুরগি দিয়ে শুরু করুন দান খয়রাত করে শুরু করুন সাধ্য অনুপাতে আর নবীর মিরাদে পাক করুন জীবনত গরিব থাকতেন না ফসল হয়ে যাবে কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে বিষয় দিন দে এখন পরের বন্ধু হল হযরত সিদ্দিক আকবর মুস্তাফার প্রেমত করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে পাঠিয়ে দিলাম আপনি প্রিয় মাহবুবের নূরানি কদম ধরে বসে রইলাম আবু বকর হুঁশিয়ার যদি চারিদিক থেকে তীর নিক্ষেপ হতে থাকে সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমি আপনাকে আঁকড়িয়ে ধরলাম যাতে করে একটা তীর আপনার গায়ে বিদ্ধ হতে পারবে না সমস্ত তীরগুলো আমার শরীরে নেব জোরে বলুন সুবহান আবু বকর তুমি কষ্ট পাবে না ইয়া রাসূলুল্লাহ হাজার আবু বকর যদি মারা যায় আমার নবী একজন থাকলে যথেষ্ট আবু বকর পাগলামি শুরু করে দিলেন বলছে না ইয়া রাসূলুল্লাহ মুস্তাফাকে চেনা আমার বাকি নাই যেদিন বিনা কোনো মুজিজা ব্যতিরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম ওই দিন বুঝে ফেলেছি আমার নবী কোন নবী আজকে বদরের দিবসে এসে নবী চেনার বাকি নাই যেই রাসূল পরীক্ষা শুরু হওয়ার আগে পাস করার রেজাল্ট দিয়ে দে সেই নবীকে কেমন করে ছাড়বো যে সিদ্দিক আকবরের প্রেমের নমুনা ছিল मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा का असीर हो मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा का असीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़तों में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सारा दुनिया
मैं हूँ मुब्तला मैं कहूँ आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मैं कहूँ आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मेरा दो जहां में तेरी सेवा नबी पे ईमानेर पूर्व शर्त मेरा दो जहां में तेरी सेवा शायद और कौन तबीब है मेरे विर्द लब है नबी नबी सला दुनिया हाय 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 सिद्दीक बोलते लगन मेरा उस गली सहरा बेटा जहां सर झुकाते गए अंबिया जहां रहमतों का नुज़ूल है जहां रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी सदा दुनिया কি বাবারা কষ্ট লাগে এই নাত গ্রহণের পুরাতন নাত আলা হযরতের কোলে ছিল হযরতে সিদ্দিক আকবর सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके अरे फिर से जा तू जाने फुरूज़े गुरर की है अरे फिर से जा तू जाने फुरूज़े गुरर की है ऊंचा आवाज दे बोलबेन ना सुभान अल्लाह दुनियार जगत बोले कु अनफुसाकुम जान बासा फरज सिद्दीक আকবর নবীর প্রেমে গিয়ে বলে মুস্তাফার ঘুমের জন্য জান দিয়ে দেওয়া ফরজ সুবহানাল্লাহ বলবেন না আর যদি নবী প্রেমের মধ্যে জান দিয়ে দিতে পারা যায় আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া আশরায়ে মুবাশশারায় এক নাম্বার জান্নাতি কে বলে যে আমার আবু বকর ইয়া রাসূলুল্লাহ হিজরতের সঙ্গী বলে যে আমার আবু বকর জান্নাতের সঙ্গী বলে যে আমার আবু বকর কবরের সঙ্গী বলে যে আমার আবু বকর দুঃখের সঙ্গী বলে যে আমার আবু বকর সুখের সঙ্গী বলে যে আমার আবু বকর ময়দানে মাশরের সঙ্গী বলে যে আমার আবু বকর মেরাজের গণিতের সঙ্গী বলে যে আমার আবু বকর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী প্রেম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ঈমানের জন্য পূর্ব শর্ত আমার মনিব এলান দিলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম কে বলে নামাজ দিয়ে জান্নাত রোজা দিয়ে জান্নাত হজ দিয়ে জান্নাত যাকাত দিয়ে জান্নাত না 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 নামাজের আগে রোজার আগে হজ্জের আগে যাকাতের আগে আমার নবীকে একক আল্লাহর পরে আমার নবীর স্থান এটি মানার নাম হলো মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এজন্য তো ঈদে মিলাদুন নবী আসলে মোমেনো খুশিয়াঁ মানাও কমলি वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया वो आ गया वो आ गया वो आ गया वो कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया सला दुनिया আসুন জগতের বন্ধুরা ছুটলে আবার আসা যাবে না ঐতিহাসিক বদর দিবস
আবার নবীর প্রেমের মামলা 313 জন সাহাবী নবীর মান্নের মধ্যে মাসুম বাচ্চা মাজার মুআফফিজের মামলা হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে চাচা একটু করে বলে দাও আবু জাহেল কোথায়? বলে যে ছোট্ট বাচ্চারা কিসের বাহাদুরি করতে লাগলেন? বলে যে চাচা যান ভয় করার কোনো কারণ নাই। বলে যে কতজন লস্কর তাকে ঘেরাও দিয়ে রাখলো। আচ্ছা চাচা বলবেন কি যদি সবাই ঘিরে রাখে আজরাইলকে কেউ প্রতিরোধ করতে পারবে? আব্দুর রহমান হেসে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। ছোট্ট ছেলেরা কি কথা বললে তোমরা? বলে যে আজরাইল যদি মৃত্যু আসে ইজা যা আজালুহুম, কোরআন দিয়ে দলিল দিচ্ছে যে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই চাচাজি একটু করে উত্তর দেন, যদি আজরাইল আসে হাজারো লক্ষ ঘেরা অস্ত্রবাজ দিয়ে বন্ধ করতে হবে না না। বলে যে আমরা মাজার মুআফফিজ আমরা দুইজন এসেছি আবু জেহেলের জন্য আজরাইল সেজে। নবীর প্রেম কি বুঝতে লাগবে? আল্লাহু আকবার। আজকে গুমসারি আইন না পারেনি, বৌসারি আইন না পারেনি, ফোয়াসারি আইন না পারেনি। আজ আর মুস্তাফা 7 সমুদ্র 13 নদী ফারিদি জান মোহাম্মদ সড়কর আঙ্গিরা তাই বইল বড় করে সুবহানাল্লাহ। আজ হায়দারের বাড়ি বড় তকদির চমকি গিয়ে মা বোন অকল বাব্বাই অকল যারা মিলাদুন নবী সাজাইন আয় তো বারবার করে হই দেবা ভাগ ভাগ আর গ্যাপ দিয়ে মোহব্বত আর কানা বাড়ি বারবার আলে মোহব্বত কমে যায়গি। ঠিক না বে? ঠিক নামাজ দ্বারা কি আহা আফসোস বাঁচি এখন একটু কমলা আরো তোরা মানুষ আইনুত্তাই মা বোনলা ফাটাই না পারে তারা যেগুলো ফাটাই তেজন কামিয়াবি আলহামদুলিল্লাহ না কইবেন হতাহত গলাও টিপি দাও একটু সামনের দিকে আইনো বা না বেশি হস্তের নড়ারে চিন্তা না করছেন প্রত্যেক 3 নগরী চলম করে দেবা আর তো হনো মনসাহ ধরে ইতরের বাজারের টেও না কম করলেও দিব বেশ করলেও দিব দনরা ট্যাটু আইন না আরে তিমন লাই ইয়ান ফাঁস করে জমতে আসি আমিন হন না। আল্লাহুম্মা একটু সামনে সামনে চলে আইন ওন দিয়ে জামুজের গাছ আস্তে ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদের ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদের ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়ালা আলি আসুন জগতের বন্ধুরা মাজার মুআফফিজ দুই বন্ধু ছোট্ট ছোট্ট বাচ্চা থুত্তুরে তলোয়ার লজ্জা যেমন তেমন নয় নবীর দুশ্মনী করলে তাদের এই মামলা হয় ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। কোটি টাকার মালিক হোক হাতে মাথা ঠিক হয় না মানুষের থোক মারে আসানা নাই এডো এডো বোধ বাতিল ফিরকে আসানা নাই যত্তর কুটি হইতে হোক মানুষের আছে কোনো মহব্বত আসানা তেরা নাই কিন্তু সুন্নি বে রিক্সা লইল আসানা নাই এবারে দিন মজদুর হইল অবু কিবে সুন্নিয়ান নবীর আশিক বড় করে না সুবহানাল্লাহ। আবু জাহেল যেহেতু নবীর দুশমন ছোট্ট ছোট্ট বাচ্চারা শপথ বাক্য উচ্চারণ করে মার কদম থেকে যখন বের হচ্ছিলেন মা বাবা আমাদেরকে বিদায় দাও আমার নবীর দুশমনকে হয়তো মেরে আসবো না হলে মরে আসবো উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপন মার বাবা রাখতে পারেনি নবীর প্রেম কাকে বলে
মাজার মুআব্বাস থেকে শিখে নিন। হঠাৎ করে যখন চারিদিকে ঘেরা, যেহেতু কুরাইশের লিডার, আমার নবীর চাচা হলেও সে নবীর দুশমন, তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দান, আমার প্রিয় মা বাবা সকালবেলা 17 তারিখের রমজানে ডিক্লারেশন দিয়ে দিলেন, হাতের মধ্যে একটা ছড়ার মতন কাঠ নিয়ে, এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক। আমার বলার ইচ্ছা ছিল, ইলমে গায়েব জানে এই ঈমান হলো সুন্নিদের, ঠিক কিনা? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী গায়েব জানে বললে ঈমান শেষ। অদৃশ্যের জ্ঞান আমার নবীর কাছে নাই, নাউজুবিল্লাহ বলেন না। আপনি বলবেন হাসান রেজা দলিল কি? অনেক মাহফিল আমি ভরে দিয়েছি। আল্লাহর কোরআনেরও চোর ওরা, ঈমানেরও চোর। কোরআনেরও চোর, ঈমানেরও চোর। আপনি বলবেন হুজুর সুন্নিরা এরকম বলে কেন? আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন অদৃশ্যের জ্ঞান আমি কাউকে দিই না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যার উপর আমি আল্লাহ সন্তুষ্ট ওকে ইলমে গায়েব না শিখাই রাখি না। আল্লাহ বলতে লাগলেন তাফসীরুল কোরআন বিল কোরআন, সমস্ত নবী এক পাল্লায়, আমার নবী আরেক পাল্লায়। আল্লাহর রাসূলের মামলায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমি এমন সন্তুষ্ট, ইয়া আল্লাহ কেমন? বলে যে রাসূল আপনি যা চাইবেন আমি মুনিব তাই মঞ্জুর করব। আলা হযরতের কলি আছে না নাই? खुदा की रज़ा चाहता है तो आलम, सुभान अल्लाह, खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा चाहता है रिदाए मोहम्मद, खुदा चाहता है रिदाए मोहम्मद। সারা বিশ্ব চাই, আমরা আজকে উত্তর মোরাবাসীরাও চাই আমার খোদাকে রাজি করা। আল্লাহ বলতে লাগলেন ও মুনিব মোরা তোমার মামলা কি? সারা বিশ্ব চাই আল্লাহকে রাজি রাখতে। আর আল্লাহ এলান করে দেয় খবরদার আমি আল্লাহ চাই একমাত্র আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে রাজি করতে। এখানে মোহাম্মতের মামলা ক্লিয়ার হয় নাই, আরো বাকি আছে নাকি? সাথে সাথে শুধু আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা বলে শেষ করে নাই। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তো নবীই না পারে জিবে অদৃশ্যের খবর দিন না পারে, নবিয়ুন কা মানা গায়ব কি খবর দেনে वाला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কোরআনের মধ্যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আয়াত তো পারবো না আমি জানি। আর মাজার মুআফফিজের মামলাটা বড় ফ্যান্টাস্টিক মামলা, হয়তো আপনাদের অনেকের জানা। আমাকে ঐতিহাসিক বদর দিবসে মুস্তাফার প্রেমের মামলা আর কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য অবদান যারা অনস্বীকার্য ছোট্ট বাচ্চারা মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে মার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। আর মা বাবা ফকল আজ বোধ পরে উঠতেও নয়, ঠিক না বেঠিক? গুমজা গুমজা বিরিয়ানি হাই বেলে ইউস হায়দ্রাবাদে বিরিয়ানি কাকে দিবেই না হলো আজি নদ না না আমি ফলন দিবেলেই মনে হয়। হে আগামীতে হানা আগে দিন দিবেন তারা ফেটপুরি হাই ফিটপুরি লেডি দেয় বুঝে ইয়া বিরিয়ানির আশাই হলে আসতে বাধ্য হইতো, ঠিক না বেঠিক? আল্লাহ বুঝিবার তৌফিক দাও। ইয়া কেনা হমই নাকি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা মরা করলে মানুষের বোধ খাবিল এতাল্লাই আল্লাহ কামিয়াবির সুবান দেত আলহামদুলিল্লাহ হইবেন। কারণ এন্ডা আস্তে আস্তে হয়তো বোধ বুড়ো গিয়া 33 বছর অনরাড হবছর আল্লাহ জানে আলহামদুলিল্লাহ। কিন্তু আর দৃষ্টির মধ্যে এই বছরে মানুষ কম দেখি, তবে এখন আবার সগুর খোরাক ফুরে গিয়ে আর সামান্য এলে বইবে জায়গা থাকবো না। আল্লাহ আরো ব্যাক করো কবুল করো। আরো মাবুই নকল হঠাৎ তারা হইতে পারি। আর মরদ ফোয়াজুন গরদ শুয়ে ওয়াজুনের
উন মেই বানা মরত দুরো বড় করে হন যারা দুপুরনুর বাড়ি হন না ইল্লে মরত আর হল বেড়ে বেড়ে ঠিক না বে ঠিক মরত ফজর তো ওই আল্লাহ জিনো দি দোরাবুদ আদাব কইতাম আরা ব্যাকুন দারা শাবুদ জোরাফ ঠিক না বে ঠিক আল্লাহ রানা বুঝবে তৌফিক দাও সালাত দুনিয়া বন্ধুরা আমার দুই বন্ধু হযরত মুআফফাজ চারিদিক থেকে যুদ্ধ আরম্ভ হয়ে গেল ছোট্ট বাচ্চা বলে ওরা কেয়ার করে না হঠাৎ করে আবু জাহেল যে ঘোড়ার মধ্যে চড়া দুই বন্ধু কানে কানে কথা বলল তুই এক পাশে যা আমি এক পাশে যাই আবু জাহেলকে নিচে নামাইতে হবে হঠাৎ করে দুইজন ছোট্ট বাচ্চা বলে ওরা জিজ্ঞাসা করে না কার ছেলে কোত্থেকে আসলো দুইজন একই সাথে একই বরাবর করে ঠাস করে হাঁটু মেরে দিল গোড়ার হাঁটুর মধ্যে তরোয়ার পড়তে দেয় নাই গোড়া হাঁটু ভাঙা হয়ে পড়ে গেল আবু জাহেল লাগামের সাথে পা বাঁধা পড়তে দেয় নাই হযরত মুআফফাজ আস্তে করে তরোয়ার যখন মারতে লাগলেন যুদ্ধ শুরু হয়ে গেল কাটাকাটি করতে 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 হযরত মুআফফাজ শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আকরামা ইবনে আবু জাহেল সে যুদ্ধ করা আরম্ভ করলো হযরত মুআজের সাথে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ছোট্ট ছেলে এমন ভাবে চালু করা লাগাইলো যুদ্ধ করতে 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 হঠাৎ করে এক হাতের তথা বাম হাতের এমন ভাবে তলোয়ার লেগে গেল এইভাবে কবজিটা ছুড়ে গেল হাতটা লড়খড় লড়খড় করতেছিল পাশে লাগানো ছিল চামড়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হাঁটতে পারে না তোড়তে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে 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 যখন আর টানতে পারে না রক্তের নহর যাই ওই মুহূর্তের মধ্যে দেরি করলো না এক পায়ের নিচে নিজের হাতটা রেখে শরীরটা এমন ভাবে টান দিল চাট করে ছিঁড়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দৌড় দিয়ে গিয়ে হযরত মুআজ ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা আমি নিয়ে এসেছি ফেলে দিই নাই গো রাসূল আমি যুদ্ধের ময়দানে জিহাদ করব আমার বন্ধু আপনার কারণে জান কুরবান করে দিল আমিও শহীদ হয়ে যাব এই বাচ্চা পাগলামি শুরু করলে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপন মা আমাকে শহীদ বলে দোয়া করে দিল বাবা আমাকে দোয়া করে দিল শহীদ বলে আর ঈমানের মধ্যে ডাক পড়ে গেল শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दो लत शहादत की सोना दुनिया আমার নবীর প্রেম নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত আর বদরি সাহাবীদের মামলা দেখেন দুই মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা আবু জেহেলকে বড় জাদরাল নেতা দিয়ে মারে নাই আমার মুনিব আমার মুস্তাফার দুশমন বলে ছোট্ট বাচ্চা দিয়ে যাকে চোখের মধ্যে আনে নাই হযরত মুআজ পায়ের তলায় হাত রেখে নিজের হাত নিজে ছিঁড়ে আরেক হাতের তলোয়ারের সাথে লাগাই ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে আমার আকীদা আছে আমার নবী চাইলে আমাকে ভালো করে দিতে পারে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করব তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইজন্য অনেক পুরাতন নাতের কলি আমার নবী বললেন এখানে হাসপাতাল নয় তুমি আমার প্রেমের মধ্যে এত পাগল যখন হয়ে গেলে আর কি হবে হাত রেখে দাও বলে যে না 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 আমার হাত যদি না থাকে দুই হাত আমি জিহাদ করতে না পারলে মনের তৃপ্তি মিটবে না আমার রাসূল একটু করে চেহারার দিকে তাকিয়ে
ওই হাতটা এইভাবে জোড়ার মধ্যে ধরে টস করে দুই হাত লাগাই দিলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম জব আ গई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। हाय रे मुस्तफा, हरे साहाबी रसूलेर प्रेम आनसार मुहाजिर, ছোট্ট দুজন বাচ্চার কথা বলে শেষ করা যায় না। আমার মুস্তাফা যখন হাত দিয়ে এরকম টিপে দিলেন, একটু লেপ মোবারক লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল, এই রাসূলের জন্য কেন আমরা জান কুরবান করব না? যে রাসূল কেটে যাওয়া পড়ে যাওয়া হাতটুকু মুস্তাফার হাত লাগলে যদি পারো করে দিতে পারে, এই রাসূলকে কেমন করে জান কুরবান না করে পারি? ইয়া রাসূলুল্লাহ কদমের দূরে নিয়ে আমার যাচ্ছি তলোয়ার নিয়ে, আমি মুস্তাফার প্রেমে শহীদ হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। বাবারা, একদিকে মুজিজা আর একদিকে ইলমে গায়েব, ইসলামের সুন্নিয়ানা প্রতিটি নজির ঐতিহাসিক বদরের যুদ্ধে আমার নবী শিখাইছিলেন। কারণ ইসলাম বেঁচে থাকার মামলা, ইসলাম দুলিশাতের মামলা। আল্লাহ ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম যখন বলে দিলেন, বদর যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হতো আমরা তো ইসলাম পেতাম না, ঠিক না? আরো জোরে বলতে হবে। কিন্তু আমার মনিব মাওলা ইসলামকে সমুন্নত রাখতে ঐতিহাসিক বদরের যুদ্ধ দিয়ে বদরের সাহাবীদের ত্যাগ তিতিক্ষা এমন ভাবে শিখাই দিলেন, এক একজন বদরের সাহাবীর মামলা আমি মাত্র উল্টায়ে 3টা পৃষ্ঠা পর্যন্ত গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল ইলমে গায়েবের খবর জানাই দিলেন, যুদ্ধের ময়দানে শুভ সংবাদ জানাই দিলেন। পৃথিবীর জগতের মধ্যে যারা দুনিয়ার জমিনে বসে জান্নাতের শুভ সংবাদ, সুবহানাল্লাহ বলবেন না? ইলমে গায়েব শুধু বিজয় হবে তা দিয়ে নয়, আবু জেহেলকে যেখানে মরবে সেখানে দেখাই দিয়ে নয়। হযরত সাইয়েদনা আলম বরদার রাসূলের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ, যখন বদর দিবসের মধ্যে 70 জন হত্যা, 70 জন বন্দী, 22 জন সৈনিক মুসলমানের শহীদ, সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 22 জন। পরোক্ষভাবে কাফের মুশরিক বেদিনের কয়জন? 70 জন কতল, 70 জন বন্দী, সুবহানাল্লাহ বলেন না? বাকিরা পলায়ন করলেন। বাকিরা কি করলেন? পলায়ন করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবে মুস্তাফার অসংখ্য মুজিজা ঐতিহাসিক বদর দিবসে ছিল। আমার প্রিয় মাহবুব শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, পৃথিবীর জগতের মধ্যে সরকার দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদর দিবসের মধ্যে অসংখ্য মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন। শুধু দেখাইলেন নয়, ইলমে গায়েবের খবরটুকু দিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3টি আয়াত স্পষ্ট করেছেন। আমরা মশহুর শুধু আব্বাসেরটা বলি। আল্লাহু আকবার। এখানে একজন সাহাবী ছিল 1000 তীর, খুব দামি তীর, ঔষধ যুক্ত,
কোন একটা জায়গার মধ্যে পুঁতে রেখেছিলেন। ওনার কাছে দাবি ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। চাচা বললেন যে এক একজন সাহাবীরা এক এক মশওয়ারা দিলেন। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মশওয়ারা নিলেন। প্রথম মশওয়ারা ছিল যার এগানা যারা ওদের হাতে তুলে দেবে ওরা নিজ এগানাকে নিজেই হত্যা করবে, কারণ ওরা নবীর দুশমন। দ্বিতীয় প্রস্তাব আসলো না, বন্দী করে রাখা হোক, শায়েস্তা দেওয়া হোক, ওদেরকে তসাই মেরে ফেলা হোক। আমার রাসূল মানলেন না। না, সর্বশেষ মানা হলো ফিদিয়া আদায় করে ওদেরকে ছেড়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন না? ফিদিয়া। এক একজন এক এক ধারায়। নবী তো কুরাইশের সবাইকে ছিলেন। আল্লাহু আকবার। অনেক সাহাবীরা একটু একটু দ্বিমত করেছিলেন, আল্লাহ রাসূল এত দয়া দেখাইলে কেমন হবে। আমার রাসূল বলতে তোমরা একটু অপেক্ষা করো, এখানেও আমার আশেক আছে, ওরা বেরিয়ে আসে। জরুর না সুবহানাল্লাহ। হায় 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 হায়। যেমনি বাবা আজকে যারা আইসেই গেলেন ঘর ছেড়ে, আপনার তকদির ফলে গেল। যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল রয়ে গেল। কারণ আগামীকাল যখন আপনি বাঁচবেন, আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন নবী পাবেন, হায়দার আলীর বাড়ির জান মোহাম্মদ সড়কে বসবেন, তার কোন নজির আপনার কাছে আছে? সেই জন্য যারা আসলেন, আমরা সুন্নি হিসাবে আমাদের ঈমান আকীদা, আমাদের তকদির ফলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ অন্য কোন ইবাদতের গ্যারান্টি নাই, মিলাদুন নবীর গ্যারান্টি আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ভাতিজার কাছে এলান দিলেন, ভাতিজা আমি তোর চাচা না, কত টাকা ইনকাম করি, কত টাকা আমার কাছে আছে, আমি 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। একবার বললেন, দুইবার বললেন, ও চাচা আরেকবার, এটা শেষবার। তৃতীয়বার পূর্তি করে দিলাম। নবী গায়েব জানে কি জানে না? মোমেনদের ঈমান ঠিক আছে না নাই? আরো জোরে, মোমেনদের ঈমান মজবুত আছে না নাই? আহলে সুন্নাতুল জামাত। আমার নবী ইলমে গায়েব জানে। কতটুকু জানে? ওরে বিয়াক্করের গোষ্ঠীরা লা মুকামের খোদাকে কোন নবীও জানে না। আল্লাহ জানার মতন একজন জাত বানাইলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে যার মামলার মধ্যে আখেরি সাবস্টেন্স, আজকে ঐতিহাসিক বদর দিবসের মামলা, এক তরফ বখশিশে এক তরফ রহমতে, कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा आ गए मुस्तफा, बन के खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए। सुभान अल्लाह बोलबेन ना? बन के खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, कैसे कैसे ये अनाम उम्मती के लिए। ईद मिलादुन नबी হায়দার আলী বাড়ির পক্ষে নয়, মুনিবের পক্ষ থেকে একজন নারী পুরুষ জাহান্নামে তোদেরকে রাখবো না, আমার রাসূলের জামিনদারি তোদের হাতে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও ছাড়েন নাই। এই কারণে মাওলাজি ঘোষণা দিয়ে দাও, আমি জামিনদারি নিলে আমার উম্মতের মুক্তি হবে কি? আল্লাহ এলান করে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে ফরওয়ার্ডিং করে দিলেন। আমি আল্লাহ বলে দিলাম, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এবার হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, তৃতীয়বারের জবাব দিল, ও ভাইফুত তুমি কি না জানো না, আয় তো আচ্ছা জানো না, কেন মায়া দা হাত দেরি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, চাচারে ফলনার তারিখ গভীর রজনীতে আমার চাচির হাতে স্বর্ণের থলে দিয়ে এসেছিলেন, ক্ষমা চেয়ে নিলে, যদি আমি শহীদ হয়ে যাই তুমি চলবে কেমন করে? এই টাকাগুলো স্বর্ণ চাঁদিগুলো তুমি হাতের মধ্যে রক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে, অসাসা একখানা শরম না, আয় তোমার বাইফুত, তোমার দৃষ্টির মধ্যে বাইফুত, আয় কেউ বাইফুত ন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মাকানা বড় করে সুবহানাল্লাহ না। আর ভাই তারা মোবাইল সাথে তাহাজ্জুদের টাইম হলো যার গন্নি হারান রবিউল আউয়াল শরীফ তাহাজ্জুদ গুজরান করতে লাভ আছে না নাই? আল্লাহ দুই রাকাত শুকরের নামাজও পরিবার ব্যাকরণের তৌফিক দান করুন। শুকরের নামাজ আদায় করলি দুনিয়ার কলারা ব্যারাম তো অনর করোনা ভাইরাসের মতন রোগ ইন্দুত্তু ডেঙ্গু মেঙ্গু কিছু পাইতো ক্যা আর বান্দাদের তো শুকরের সেজদা মারে দিই আল্লাহ একটু ফেরেশতা ঠিক করে বেলা দিবি। সুবহানাল্লাহ। কেন বড় করে সুবহানাল্লাহ হইব আরা মুসলমান নক সলিন জানি দেই বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ আর বানাই দি কি হাদি করে বেলে না, চুরি করে বেলে না, দিন মজদুরি করে বেলে না, টেলাগারে চালা বেলে না, আয় সালার কা হয়তো তুই বান্দাই তো বান্দার হক আদায় না করে, ঠিক না ভাই? ঠিক। কেন বড় করে হল আজকে তুর গুমুর তুরুণের মতন ইমাম হুসাইনের সুন্নত পালন করুন চাই, প্রত্যেক দিন উগ্র আয়াতের কোরআন তেলাওয়াত করুন, আরো মামুন কল শুরু করুন। সুবহানাল্লাহ। ফরিন নজাল্লি কোরআন শরীফ খুলিয়ে রে মাথার উদ্দন চুবুদন সিনার লই বাজন আতাড়ন। সুবহানাল্লাহ। সব আসানা নাই? সূরা মুজাম্মিল, সূরা মুলুক, সূরা ইয়াসিন আসানা নাই? আর কেন বড় করে হন না? হ্যাঁ, এই সূরাগুলো প্রত্যেক দিন ফজরত তেলাওয়াত করলি অন্তত উগ্র আয়াত তেলাওয়াত করলি মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু আমসালাহা। আজ এই দুঃখ ফজিদি কিলেই আন নবীর দাওয়া বিরান আরা ফরে গিয়ে দে আরা ফেসবুক সাই বলো ভাই আরা বলো দি বাবরি খানা সুর আছে কিনা, ইংরেজের মতো সুন্দর আছে কিনা, সুরুং ফুরুং করে শরীর জানে কিনা, ঠিক না বেটি? আর কেন বড় করে হ ওই কোরআন শরীফ পরিচালনা একবার হোসালেন না, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হরাহাত হোসালেন না কোনদিন? বলতে কি ভাই দেয় বিসিএস কাটার ঠিক আছে না সাইম দেয়, মাস্টার ডিগ্রি ঠিক আছে না সাইম দেয়, ডিগ্রি বুঝছে না সাইম দেয়, সুন্দর আছে না সাইম দেয়, বাকি কিন্তু সাহেবের হলো প্রয়োজন এত লাইন টাঙ্গর লাতি হন পড়তে দেরি, দুদিন যাবে আগে সুজন পড়তে দেরি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর আর বুঝিবার তৌফিক দান করো, বড় করে হন না। আর যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত আরো করত হয়, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হয়, ফজর সূর্যের আগে ঘুমুত উড়ি, আল্লাহর রহমত আরো করো তাই বলে নয় না ফেলাইরে দেবে ঘুম আল্লাহ নমতে এখানে হলাম মাত বাইরে তুলে আল্লাহর আর বুঝিবার তৌফিক দান। ওয়াজ তো বহুত উনতে লিখবে, ঐতিহাসিক বদর দিবস উনতে লিখবে ব্যাকিন নবীর প্রেমের কথা। সুবহানাল্লাহ। ইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইলমে গায়বের খবর অফুত কি হলো দি অবাইফুত হদমা তুই ভাই বুঝিস সিন্ধু দাস নবী হিসেবে ছিল। সুবহানাল্লাহ। মুগুত্তর বাইর করতে দেন নাই বাইফুতুরে সেরা সাই সাই কলমা পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। হত বড় মামলা আল্লাহ রে নবীর প্রেম অন্তর ঢুকবে তৌফিক দান করুন। কেন বড় করে আমিন হন না। আল্লাহর কোরআন হতে জঙ্গে বদর বদরের সাহাবীর অবদান কিয়ামত পর্যন্ত মুমিনরা আছে তাই বলেন না? তাই যদি বদর দিবসের মধ্যে 313 জন সাহাবী এই জিহাদ যদি নগদ আর আজ ইসলাম পাইতাম না? এখন বড় করে হল না পাইতাম না? বদরের সাহাবীর অবদান অনস্বীকার্য। সাহাবীর সুরতুন মুস্তাফার প্রেম প্রশিক্ষণ অনস্বীকার্য। আমিন হন না। আল্লাহ রাব্বি কুল্লু কবুল করুক। এতাল্লাহ আলা হযরত আজিমুল বরকত और कोई गायब तो क्या
तुमसे नहा हो बला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद ईमानदार ऐलान दे যেই নবিল্লাই আল্লাহ ব্যাকৃতর গুফান আর নবীর আসাফাস তিবেতে গায়েব কিতাব জীবেতন আল্লাহ পর্যন্ত নলু হই তা আল্লাহ তৈরি সম্পদ কি লেলু হইতো অব্যাকল জাতল নিশ্চয় তোমার মাত্র মুসলমান তুই যার বাবা আল্লাহ নবীর শানের কথা হয়নি নবীর ইজ্জতের কথা হয়নি তোর থেকে ফেটর হয় তোর থেকে ফেটরের আগুনের মতো দ দ করে আগুন জ্বলে তোর মাথা কাঁপে তাহর নিশ্চয় তুই ইবলিস শয়তানের ভাই হস্তই না হলো একনা খালিয়ে নিজের তুন বই বদরের যুদ্ধবান সাইয়ন অনরে ঈমান হারা হয় মুমিন হারা হয় নবীর প্রেম হারা হয় আল্লাহর পক্ষ থেকে শিখে যাবে আমিন হন না বড় করে না হইবেন আল্লাহ কবুল করুক হস্ত ভাই না হলো এবার আখিরি সাবস্টেন্স লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মানো বাপনো দাদানো দাদিনো নানানো নানিনো টিয়ানো ফুসানো ব্যাখ্যার উর্দে আর নবীর প্রেম ইমানদার দাবি করতে গেলে এটা অন্য হন কেউ তাইতে পারিবে জানত তুলো বেশি আর নবীর প্রেম ইয়া তো গুমুত্তুন বাড়ান না পারি বহুত্তুন বাড়ান না পারি মাত্তুন বাড়ান না পারি ফুয়াত্তুন বাড়ান না পারি কিউর মা বাপ মন কিন্ন কি রাইবের আগে আর কবরের মধ্যে কদম দিতে ইবনে আর রহমাতুল্লিল আলামিন বড় করে সুবহানাল্লাহ হইবেন আর রাসূল ইল্লাকা করতে লাগবেন ওদের রাত 3টা পর্যন্ত জান মোহাম্মদ সড়ক হায়দার আলী বাড়ির মিরাদুন নবীর ডাকত উও বাড়ি বই লই 7টা বাড়ি বই লই তেরফানুর বালাক্কা সিয়ারত নবী এগুনেরই আর বন্ধু এগুনো জামিনদারের আই নবী এগুনো দম পরিবর্তে জান্নাত সুবহানাল্লাহ কানা বড় করে সুবহানাল্লাহ হইবেন ইমানদারের বেলায় পূর্ব শর্ত দি আর নবীর প্রেম ভালোবাসা মাতুন বাফতুন খোদার খোদাইয়ের ভিতরে ব্যাখ্যার উপরতে আর নবীর প্রেম রাখবো বড় করে হলো সুবহানাল্লাহ আল্লাহ হদা পৃথিবীর জগত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম যদি এরে হেমে দাহাত জিদ হয় আয় খোদাই হদি ইবেন নামল দি মুমিন আল্লাহ আরে বদর বুঝিবেলাই নবীর প্রেম বুঝিবেলাই তৌফিক দান করো এর বুতুর বহুত নাতর কলি জুন ফুজি কোন হাত্তার নিজাম আল্লাহর নাম বলে জিন্দেগি বানাবে তৌফিক দান